কয়েক বছর ধরে দেশে রাসেল ভাইপারের উপস্থিতি বাড়ছে। বিশ্বধরে এই সাপটি চন্দ্রবোড়া বা উলোবোড়া নামেও পরিচিত। বিশেষ করে পদ্মা নদী সন্নিহিত জেলাগুলোই এই সাপের উপদ্রব বাড়ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তথ্যের বরাত দিয়ে এক প্রতিবেদনে বিবিসি বাংলা জানিয়েছে, 2018 থেকে 2023 সাল পর্যন্ত কেবল রাজশাহী অঞ্চলে রাসেল ভাইপারের দংশনে 62 জন মারা গেছেন। কিন্তু এই সাপটি কেনই বা এত ভয়ঙ্কর? বিশেষজ্ঞরা বলছেন, মূলত রাসেল ভাইপার এমন একটি সাপ যেটি সর্বোচ্চ পরিমাণ বিষ ঢালতে পারে মানুষের শরীরে। এর দাঁতের আকার বড়, বিষের পরিমাণ বেশি হয়। বাংলাদেশে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে সবচেয়ে বিষধর বলে ধরা হয় এই রাসেল ভাইপারকে। এই সাপের কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি, ক্রমাগত রক্তপাত, রক্ত জমাট বাঁধা, স্নায়ু বৈকল্য, চোখ ভারী হয়ে আসা সহ পঙ্গাঘাত এবং কিডনি ও ফুসফুসের ক্ষতিসহ বিভিন্ন শারীরিক উপসর্গ দিতে পারে। সময় মতো সঠিক চিকিৎসা না পেলে মৃত্যুও ঘটতে পারে। এই প্রজাতির সাপের কামড়ের কিছুক্ষণ পরই দংশিত স্থানে তীব্র ব্যথা অনুভূত হয়। ব্যথার পাশাপাশি জায়গাটি দ্রুত ফুলে যায় এবং ঘণ্টাখানেকের মধ্যে কাছাকাছি আরও কয়েকটি অংশ আলাদাভাবে ফুলে যায়। অন্যান্য সাপে কাটা রোগীর তুলনায় রাসেল ভাইপারের কামড়ে মৃত্যুর হার বেশি। এছাড়া রাসেল ভাইপারের কামড়ে আহত রোগীর চিকিৎসার বিষয়টিও বেশ জটিল। এজন্য প্রশিক্ষিত চিকিৎসক ও সহকারীর দরকার হয়। রোগীর অবস্থা গুরুতর হয়ে উঠলে আইসিইউ এর প্রয়োজন হয়। বাংলাদেশে মোটামুটি 80টি প্রজাতির সাপ রয়েছে। এদের অধিকাংশই নির্বিষ, আর 7 থেকে 8 প্রজাতির অত্যন্ত বিষধর। এই সাপগুলোর কামড়ে মানুষ বেশি মারা যায়। তবে বাংলাদেশের যতজন সাপের কামড়ে মারা গিয়েছেন তার 4 গুণ মানুষের নানা রকম অঙ্গহানি ঘটে, কেউ শারীরিক পঙ্গু হয়ে যান অথবা কেউ দীর্ঘদিন আতঙ্কে ভোগেন। ডেস্ক রিপোর্ট, মিডিয়া এক্সপ্রেস।